দর্শক, শেখ হাসিনা দুদিনও হয় নাই ভারতে পালিয়েছে, এরই মধ্যে এমন সব খবর আসতেছে, শুনলে অবাক হবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাসলিমা নাসরিনের সাথে তুলনা করা হচ্ছে। খবরটা পড়ি, আপনারা শুনেন, খুব মজা পাবেন। ডক্টর পট্টনায়ক যুক্তি দিচ্ছেন, বাংলাদেশের সম্প্রতি সরকারের বিরুদ্ধে যে তীব্র আন্দোলন হয়েছে তার একটা স্পষ্ট মাত্রা ছিল ভারত বিরোধিতা। ভারতকে যেহেতু আন্তর্জাতিক ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় সমর্থক হিসেবে দেখা হয়, তাই হাসিনার বিরোধিতা আন্দোলন স্বভাবতই মিশেছিল ভারত বিরোধিতার উপাদান। এই পটভূমিতে ভারত যদি তাকে রাজনৈতিক আশ্রয় দেয়, সেটা একটা ভুল বার্তা দেবে এবং বাংলাদেশের ভিতরে ভারত বিরোধিতাকে আরও উস্কে দিবে। ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শিরাদা দত্ত আবারও যুক্তি দিচ্ছেন, 1975-এর যে পটভূমিতে শেখ হাসিনাকে ইন্দিরা গান্ধীর সরকার ভারতে আশ্রয় দিয়েছিল, তার চেয়েও এখনকার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তখন যেটা সম্ভব ছিল, এখন সেটা সম্ভব নয়। সে সময়কার মতো শেখ হাসিনাকে তো আর পান্ডারা রোডের একটা ফ্ল্যাটে কার্যত কোনো নিরাপত্তা ছাড়াই রাখা যাবে না। এখন সম্পূর্ণ অন্য ব্যবস্থা করতে হবে। আর শেখ হাসিনা তো তাসলিমা নাসরিনও নন। দর্শক, এই কথাটাই বলতেছে ভারতীয় সংবাদ মাধ্যম। আর শেখ হাসিনা তো তাসলিমা নাসরিন নন যে দিল্লির পুলিশের পাহারায় শহরের কোনো একটা ফ্ল্যাটে রাখা যাবে। আর এই সিদ্ধান্ত জিও পলিটিক্যাল রিস্কও অনেক বেশি, সেটাও মাথায় রাখতে হবে। তাহলে দর্শক বুঝেন যে শেখ হাসিনা কতটা সমস্যায় এখন জর্জরিত আছেন। তিনি কোথাও বেরোতে পারতেছেন না, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা বন্ধ, লন্ডনে যেতে চেয়েছিলেন সেখান থেকেও তাকে কোনো রকম সাড়া দেয়নি। তিনি যত জায়গায় যেতে চাচ্ছেন, কিন্তু কোনো দেশ থেকে কোনো রকম সবুজ সিগন্যাল আসতেছে না। দর্শক, কয়েকদিন আগের কথা যদি ভাবেন, কি ক্ষমতা! আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছিলেন, 5 বছরের রাজা আর 10 বছরের সাজা। আল্লাহ পাক তাকে নিয়ে গেছেন। আমরা দোয়া করি বাংলাদেশের মানুষ অন্তত আমাদের জেনারেশনের পরের জেনারেশন পর্যন্ত তারা যতদিন বাঁচবে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের নাম মনে আসলে সবাই তাকে দুয়াই করবে। আর এই কুকুর, এই হারামজাদির কথা যতবার বাংলাদেশের মানুষের মনে আসবে, ততবার তাকে শুধু ধিক্কারই দিবে আর বদদুয়াই করতে থাকবে। এটাই হচ্ছে ফেরাউন অথবা নমরুদ অথবা আবু জেহেল, আবু লাহাব, এদের যে পরিণতি। আজকে 1500 বছর পর পর্যন্ত আবু জেহেলকে এখনও মানুষ ঘৃণা করে, তাকে যেমন বদদুয়া করে, তেমনি এই শেখ হাসিনার পরিণতিও ঠিক এমনই হবে। এইরকমই জালিমের শেষ পরিণতি হয়। তাদেরকে সারা পৃথিবীর মানুষের সামনে ভিলেন বানাতে আল্লাহ পাকের এক মুহূর্ত সময়ও লাগে না। ভিডিও শেষ করার আগে আমার সম্মানিত দর্শকবৃন্দদের অনুরোধ করব, লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের অনুভূতি জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।